আশিকে রাসূলরা নবী পাকের শুভ আগমনকে ঘিরে তারা এত দলিল খোঁজে না। আমরা আবারও বরাবর বলছি, নবীর শুভ আগমনে আনন্দিত হওয়া এটা দলিলের ব্যাপার না, এটা মহব্বতের ব্যাপার। তো যিনি ভাই ও বোনেরা, স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখলেন সেখানে ভণ্ড মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সে বলছেন যে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য দলিল লাগে না, এটা হলো মহব্বতের ব্যাপার, এটা হলো প্রেম ভালোবাসার ব্যাপার, আমরা নবীকে মহব্বত করি। তো এই যে বলছে যে ঈদে মিলাদুন নবী পালন করার ব্যাপারে নাকি কোনো দলিল লাগে না, তা আমার মনে হয় যে এই মুফতি সজ্ঞানে কথাটি বলে না, তার মানসিক ভারসাম্য ঠিক নাই। তার অবশ্যই চিকিৎসা করানোর দরকার, তার ট্রিটমেন্ট করানোর দরকার, তার মানসিক ভারসাম্য সঠিক নাই, সেই জন্য এই কথা বলছে। না তো একজন ব্যক্তি একটা আমল করবে অথচ আমলের দলিল খুঁজবে না। হ্যাঁ, আপনি ঈদে মিলাদুন নবী পালন করবেন বিনা দলিলে আপনি পালন করবেন? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি মৃত্যু খাওয়ার জন্য অতটুকু যথেষ্ট যা শুনে তাই বলে দেয়, মানে দলিলের প্রয়োজন মনে করে না, শুনে শুনেই বলার চেষ্টা করে। তো এখন যারা ঈদে মিলাদুন নবী পালন করছে সে বলছে আমাদের অমুক হুজুর বলেছে, অমুক পীর বাবা বলেছেন, পীর যারা বলেছেন। আপনি শুনে শুনে যদি ঈদে মিলাদুন নবী পালন করতে যান, দলিল যদি আপনি খোঁজার চেষ্টা না করেন, তা আল্লাহ রসুলের ভাষায় আপনি মিথ্যুক। কেননা ইসলামে এমন কোনো বিধান নেই যেখানে দলিল কাজ করে না, বরং প্রত্যেকটা বিধানের জন্য দলিল প্রযোজ্য। আপনাকে দলিল দিতেই হবে, যদি ওই ইবাদতের দলিল থাকে তাহলেই ওই ইবাদত করা যাবে, আর দলিল যদি না থাকে তাহলে করা যাবে না। আর দ্বিতীয় নম্বর বিষয় সে বলছে যে আমরা আশিক রসুল, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। তা আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন আর সাহাবীরাকে ভালোবাসেনি? সাহাবীরা ভালোবাসতে বাসতে 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 এতটাই ভালোবেসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুবাহুব অনুসরণ করেছে। তো সাহাবীরা কি আশিক রসুল ছিল না? অবশ্যই আমার আপনার চাইতে বেশি আশিক রসুল সাহাবীরা ছিল। কই তারা তো কোনোদিনও নবীর জন্মদিন পালন করলো না, জন্মদিন পালন করার ইচ্ছা পোষণ করলো না। তার মানে হলো যে এগুলো হচ্ছেন ভণ্ডামি ছাড়া কিছুই নয়। তার মানে হলো যে সাধারণ মানুষকে বোকা বানানো ছাড়া কিছুই নয়, যাতে হুজুরের ব্যবসা টিকে থাকে, হুজুর যাতে বিদআত করিয়ে করিয়ে নিজের ব্যবসাকে, নিজের পকেটকে গরম করতে পারে, এই জন্য শরীয়তে বিদআতের সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই সব মূর্খ অশিক্ষিত জাহেল মুফতিদের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।